আমার রান্না করা ইলিশের সব আইটেমের মধ্যে এই সরিষা ইলিশটা সবচেয়ে বেশি মজার ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকেই বলেন যে সরিষা ইলিশটা নাকি তিতা লাগে, তবে আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিতে আর আপনাদের কখনো সরিষা ইলিশটা তিতা লাগবে না, এবং এটাই হচ্ছে সরিষা ইলিশ রান্নার সঠিক পদ্ধতি। চলুন দেখে নেওয়া যাক আমার সরিষা ইলিশ রান্নার সঠিক পদ্ধতিটি কী এবং কি কি লাগছে। এখানে আমি 6-7 পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি, এবং আমি সরিষা ইলিশ দিয়ে যেহেতু রান্না করব সেজন্য আমি 2 রকম সরিষা নিয়ে নিয়েছি। এখানে কালো সরিষা নিয়ে নিয়েছি 1.5 চা চামচ, এবং হলুদটাও নিয়ে নিয়েছি 1.5 চা চামচের মতো, এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আসলে 2 রকম সরিষা দিয়ে মিক্স করে রান্না করলে অনেক ভালো ফ্লেভার পাওয়া যায়। আমি এগুলো পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। পাটায় বেটে নেওয়ার পর আমি এখানে কিছু পানি দিয়ে এগুলোকে ছেঁকে নিচ্ছি, কারণ এগুলো ছেঁকে নিতে হবে। খোসাটা আসলে তিতা লাগে, যে আমাদের সরিষার যে খোসাটা থাকে সেজন্য খোসাটা ছেঁকে ফেলে দিতে হবে এবং ভেতরের শাঁসটা নিতে হবে। এবং একটা চুলোতে বড় কড়াই বসিয়ে দিয়েছি, এবং পরিমাণ মতো সরিষার তেল দেওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। দেওয়ার পর আমি লবণ দিয়েছি স্বাদ মতো। তারপরে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, এবং হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। আসলে মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা দূর হয়ে যায়। তারপরে আমি আমার সেই ছেঁকে রাখা সরিষার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পর যখন পানিটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি কাঁচা মাছই দিয়ে দিচ্ছি। আসলে সরিষা ইলিশে কাঁচা মাছটাই ব্যবহার করতে হয়, তাহলে সুঘ্রাণটা বেশি ভালো আসে এবং টেস্টটাও ভালো আসে। আমি এখানে মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢেকে রান্না করার পর আমি দেখুন উল্টে দিচ্ছি মাছগুলো। একটু সাবধানে উল্টে দিতে হবে, কারণ আসলে ইলিশ মাছটা অনেক নরম থাকে। তাই এখন আমি কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ফ্লেভারের জন্য তৈরি হয়ে গেছে আমার সরিষা ইলিশটা। দেখুন কতটা লোভনীয় লাগছে আমার সরিষা ইলিশটা। আমি এর আগে কখনো এভাবে ট্রাই করে দেখিনি, ফার্স্ট টাইম ট্রাই করেছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ঝোলটা এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল এবং অনেক ভালো লাগছিল। আর তাছাড়া সরিষার সাথে ইলিশের কম্বিনেশনটা দারুণ হয়। আপনারা এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন, অনেক মজা হবে।